বট বৃক্ষ মানে বাবার তুলনা কেন করেছেন সেটি বাবার গাছের মিলটা আপনাদের মাঝে আজ তুলে ধরার চেষ্টা করব। এই দেখুন একটি গাছ, একজন বাবা, তার সন্তান এই জটগুলি লক্ষ্য করেন ভালো করে। এই গাছটির এই বাবার রক্ত খেয়েই এটা লালন পালন হচ্ছে, চতুর্দিক বেয়ে বেড়াচ্ছে, এই বাপকে নির্যাতন নিপীড়িত অনেক কষ্ট অশান্তি দিচ্ছে, তবু এই গাছ কিন্তু বিরক্ত বোধ করছে না, কারণ সে একজন পিতা। যেমন আমাদের বাবার 4টে 5টা 10টা সন্তান থাকলেও আমার বাপ ওইভাবেই আমাদের জ্বালাতন নির্যাতন সেটা হাসিমুখী নিয়ে মানুষ করেছেন, আরো আমাদের মানুষের মধ্যে মানুষ করার জন্য, ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। পরিশেষ এই জট থেকে দেখুন একটি মোটা ডাল হয়ে গেছে। ঠিক আমরা সন্তানরা এক সময় এমনই বড় হয়ে যায়, আর বড় হয়ে যাওয়ার পরে তা যা রক্ত খেয়ে খেয়ে এই মোটা গায়ে গোস্ত বানিয়ে ফেলেছি তাকে আমরা ক্ষত বিক্ষত করে ফেলি। ঠিক এই জটগুলো তাই করবে, একদিন এই গাছ মূল আর থাকবে না। এই খেয়ে এর রক্ত খেয়ে খেয়ে এই দেখুন কি সুন্দর তত্তর করে বেয়ে উঠবে, মোটা হবে, হয়ে এই গাছটি একদিনকে ধ্বংস হয়ে যাবে, কিন্তু থেকে যাবে এর লতা পাতাগুলি। একজন বাপু আরাম তার জীবনের সর্বোচ্চ পরিশ্রম ঘাম মেধা দিয়ে সন্তানদের লালন পালন করে বড় করে মানুষ করার চেষ্টা করে, আর সন্তান যখন ওই লতার মতো বড় হয়ে মানুষ হয়ে যায় তখন ওই বাপ বৃদ্ধ হয়ে যায়, আর ওই বাপের মূল্যায়ন করে না, কথায় কথায় বলে তুমি কিছু বোঝো না, আমাদের জন্য কিছুই করো না। এইটাই সে বৃক্ষ বাপের একটা সংজ্ঞা। সবাই ভালো থাকবেন।